আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভার্সিটি অফ প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজটা। দেখো, আজকে আমরা ভেক্টরে ঢাকা ইউনিভার্সিটিতে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। একদম 2008 সাল থেকে 2024-25 সাল পর্যন্ত আসা প্রত্যেকটা প্রশ্ন আমরা দৌড়ে দৌড়ে সলভ করব। আর এইখানে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সাথে সাথে আমি তোমার টপিকগুলো অ্যানালাইসিস করে দেব। টপিক অ্যানালাইসিস কেমন? ধরো একটা টপিক থেকে 3টা বা 2টা প্রশ্ন আসছে, ওই টপিকটা আমি নিজে বিস্তারিত ব্যাখ্যা করে দেব। এর মানে কি, তোমার ডাবিতে আসা যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো তোমার কিন্তু এই ক্লাসটায় হয়ে যাবে। ভাইয়ের সাথে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ তুমি বেস্ট একটা আউটপুট নিয়ে চলে যেতে পারবা। জাস্ট খালি বিশ্বাস রাখো, আস্থা রাখো, দেন তোমার প্রস্তুতির যতটুকু তুমি দিতে পারো, তোমার পরিশ্রমের সবটুকু দিয়ে দাও, ইনশাল্লাহ ডাবি তোমারই হবে। আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। আমি বর্তমান ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি, সাথে রেটিনায় ফিজিক্স পড়াচ্ছি অ্যান্ড মেডিওলজি অ্যান্ড একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালায় তোমার ভার্সিটি স্কোয়াডের ফিজিক্স টিচার হিসেবে আছি। ওকে, খুব বেশি কথা বাড়াবো না, আমি এখন শুরু করতে যাচ্ছি তোমাদের ভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজটা। ওকে, দেন দেখো, প্রথমে আমি তোমাদের এইটা যাওয়ার আগে কিছু একটু কথা বলি, তোমাদের কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। দেখো, 1 নম্বর তোমার যে টপিক থেকে হট টপিক বলা চলে, সেটা তোমার ত্রিভুজের সূত্র, অর্থাৎ তোমার লব্ধি। যেন সামান্তরিক সূত্র জানি, এগুলো আমার আগে থেকে লেখা দরকার ছিল, আমি লিখি নাই। তোমরা একটু কষ্ট করে হলেও একটু টাইম লাগলে একটু দেখো, ঠিক আছে? দেন সামান্তরিক সূত্র আছে, তারপরে তোমার সামান্তরিক সূত্র ভিতরে যত কিছু আছে ডিটেলসটা পড়বা। যেন ভেক্টরের গুণনের থেকে যেগুলো আছে, তোমার দুটি ভেক্টর কখন লম্ব হবে, দেন তোমার দুটি ভেক্টর কখন সমান্তরাল হবে। আর তোমার কি আছে এখানে, তোমার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ঠিক আছে, এই টপিকগুলো জাস্ট তোমার কি বলবো, একদম হট টপিক। দেন এইগুলো থেকে তোমার বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। সাথে তোমার ওই যে কখন বস্তুটা কি অসংরক্ষণশীল হবে, অর্থাৎ কার্লের বেলায় কখন তোমার সংরক্ষিত কখন হবে। দেন তোমার ডাইভারজেন্সের ক্ষেত্রে তোমার কখন সলিনয়েড হবে। এইটা জাস্ট এই টপিকগুলো জাস্ট তুমি একটু ডাবির জন্য জাস্ট একদম কোর লেভেলে দেখবা। বাকি যে টপিকগুলো আছে এগুলোকে দেখবে না, অবশ্যই দেখা লাগবে, বাট এইগুলো তুমি এক্সামের আগে খুব মানে গুরুত্ব সহকারে কনসেপ্টটা আরেকবার দেখে যাবা। মানে লাস্ট সময়ে তোমার যে প্রিপারেশনের ব্যাপারটা আছে, ওই সময় তুমি বেশি জিনিস দেখতে যাবে না, যেটা গুরুত্বপূর্ণ ওইটা দেখবা। ঠিক আছে, ওকে আমি চলে যাচ্ছি আমাদের মেইন টপিকটা। দেখো, এখানে কি বলা হয়েছে, তোমার ভেক্টরের যোগ বিয়োগ এবং সামান্তরিকের সূত্র সংক্রান্ত। আমি চাচ্ছি তোমার এখানে বিস্তারিত যে জিনিসগুলো দরকার আছে সেগুলো একটু দিয়ে দিতে। প্লিজ বাইরের উপর বিরক্ত হয়ে না, তুমি এই ক্লাসটা করতে চাও বা এখানে তো বিস্তারিত বলতে চাচ্ছে। আমি জাস্ট একটু তোমাদের ডিপলি না, তোমাদের যে টপিকগুলো এখানে আছে ওই টপিকগুলো একটু ধীরে ধীরে একটু দেখাতে চাচ্ছি। দেখো, তোমার প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা ত্রিভুজ সূত্র। আমি ব্যাখ্যা করে দেবো না, সমস্যা নেই, আমি দেখো 3 কথায় বলে দেবো। ত্রিভুজ সূত্র, তুমি ত্রিভুজ সূত্র যে কথাটা মনে রাখবা, যদি কোনো ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের 3টা বাহু একই ক্রমে থাকে, কি থাকে, 3টা বাহু যদি একই ক্রমে থাকে, তাদের তুমি জাস্ট এতটুকু মনে রাখবা, যদি কোনো ত্রিভুজের 3টা বাহু একই ক্রমে থাকে, তাদের ক্ষেত্রে তাদের লব্ধি 0 হবে। তাদের লব্ধি তোমার 0 হবে। অর্থাৎ তোমার এই যে একটা ত্রিভুজ, ধরো এদের বাহুগুলো যদি সেম ক্রমে থাকে, ধরো প্রত্যেকটা বাহু যদি এইরকম থাকে, ধরো এইটা এদিকে যাচ্ছে, এইটা এদিকে যাচ্ছে, দেন এইটা এদিকে যাচ্ছে, প্রত্যেকটা যদি সেম ক্রমে থাকে, তাহলে কি এদের লব্ধি 0। ধরো আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে তোমার সি ধরলাম। ওকে, দেন তোমার কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0। তোমার কথা এটা তো আমি তোমার ত্রিভুজ সূত্রে পড়ি নাই, দরকার নাই, আমি যেটা বলতেছি জাস্ট এটা মনে রাখো। দেন আমি প্রশ্ন সলভের ক্ষেত্রে বুঝে দেবো এটা আসলে কীভাবে হয়েছে। ঠিক আছে, আমরা কীভাবে ইউজ করতে পারি, ওই বেলা এটা সেটা এটা ওই যে প্যাস লাগা যাবে তখন। ঠিক আছে, প্যাস লাগার দরকার নাই। দেখো সামান্তরিক সূত্র কি, সামান্তরিক সূত্র থেকে আমরা কী পাচ্ছি, সামান্তরিক সূত্র থেকে আমরা মেইন যে জিনিসগুলো পাইছি এইগুলো আমরা জাস্ট কী করবো, এগুলো আমরা অ্যাকসেপ্ট করবো, বাকি সব আমাদের এখন দরকার নেই। দেখো সামান্তরিক সূত্রতে মেইনলি কী পাইছি, আর ইকুয়াল তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ওকে, জানি। দেন এখানে আমি থিটা ইকুয়াল পাইছি কত, ট্যান থিটা ইকুয়াল টু কত পাইছি, ট্যান থিটা ইকুয়াল আমরা কত পাইছি, ট্যান থিটা ইকুয়াল তোমার কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আমি এগুলো বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, কারণ তোমরা আমার থেকে ভালো জানো এগুলো।
তোমরা আমার থেকে ভালো জানো আশা করি। আমি জানি না বিরক্ত হচ্ছে কিনা, অনেকে বিরক্ত হওয়ার কথা, বাট আশা করি তোমাদের যদি একটু মনোযোগ দিয়ে দেখো বেস্ট কিছু পাইবা, ইনশাল্লাহ বেস্ট কিছু পাইবা। দেন দেখো এখানে তোমার আমি চিত্রটা আঁকাই দিই, বেস্ট হবে, চিত্রটা এখানে আঁকাই দিই, ঠিক আছে? ওকে, একটু ওয়েট করে, একটু জাস্ট বিরক্ত হয়ে না ভাইয়া, জানি একটু আজের জিনিস পড়াচ্ছি। দেখো এরকম যদি একটু সামান্তরিক থাকে সেক্ষেত্রে তোমার এই যে মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে তোমার আলফা বলে, এটা তোমার পি, এইটা তোমার কিউ, এইটা যদি তোমার কইরে ভাই কর্ণ হয়, এইটা তোমার হচ্ছে কর্ণ। দেখো তোমার হচ্ছে থিটাটা কোথায় রাখছে, তোমার এই যে থিটা কিন্তু এটার সাথে, থিটা কিন্তু এই সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মনে রেখো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, সে থাকবে সিঙ্গেল। আমি এগুলো বেশি কথা বলতে চাচ্ছি। এখন দেখো এখানে আমি কি জানি, এখানে তোমার জানা কিছু জিনিস আছে। আর ম্যাক্সের মান জানো তুমি, আর ম্যাক্স কত, দুইটা ভেক্টর যদি থাকে এই দুটো ভেক্টরের যোগফল তোমার আর ম্যাক্স, আর আর মিনিমাম হচ্ছে তোমার, আর মিনিমাম হচ্ছে দুটো ভেক্টর থাকে এই দুটো ভেক্টরের তোমার বিয়োগফল, অর্থাৎ এদের পার্থক্য। আর আর পি, আর পি অর্থাৎ দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে সেটা কি হবে, তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? তোমার এখানে আমি লিখে দিই আলফা ইকুয়াল টু তখন 90 ডিগ্রি, ঠিক আছে? আমি ওই তিনটা হচ্ছে একটা বক্স করে দিচ্ছি, জাস্ট একটু তোমার লিখে নিও, এই জিনিসগুলো আমি লিখে নিও, বুঝছো? আমি হচ্ছে তোমার যা লাগবে তাই বাইরে কিচ্ছু করাচ্ছি না, বিশ্বাস করো। একটা জিনিসও তোমার হচ্ছে আউট যে তোমার যে জিনিসগুলো আছে ওইটা একটা দিচ্ছি না আমি, জাস্ট যতটুকু লাগবে ততটুকু। এখানে আরেকটা জিনিস আমরা পড়তে পারি, সেটা হচ্ছে তোমার একটি আমি নতুন পেজে যাই, দেখো সামান্তরিক সূত্র ওইটাই কিন্তু সামান্তরিক সূত্র। এখান থেকে হচ্ছে একটা প্রমাণ পাই আমরা, প্রমাণটা দেখাবো না, জাস্ট লিখে দিব আসলে কি প্রমাণ পাই। দেখো এখানে একটা প্রমাণ পাই হচ্ছে তোমার দুইটা ভেক্টরের, ও এখান থেকে তুমি আর দেখো আর মিনিমাম আমরা কি পাইছি, আর মিনিমাম সমান হচ্ছে পি বাদ কিউ, আর তোমার আর ম্যাক্সিমাম হচ্ছে তোমার পি প্লাস কিউ। দেখো তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, আর এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে আমরা আসলে কি করতে পারি, মানে ভেক্টরের যে লব্ধি আছে লব্ধির রেঞ্জটা কিন্তু বের করতে পারি। দেখো তাহলে রেঞ্জটা কেমন হবে, রেঞ্জ তুমি যদি রেঞ্জটা বের করতে চাও তাহলে তোমার কী করা লাগবে, দেখো কোনো একটা ভেক্টরে বা কোনো একটা জিনিসের বা তোমার ধরো হচ্ছে সক্ষমতা, তুমি কীভাবে বের করবা, তোমার সর্বনিম্ন যতটুকু কাজ করতে পারো আর সর্বোচ্চ যতটুকু কাজ করতে পারো এই রেঞ্জে তোমার হচ্ছে সক্ষমতা পাবে না, এটা কিন্তু হবে। তাহলে এখানে তোমার সর্বনিম্ন কত, সর্বনিম্ন হচ্ছে পি বা পি এবং কিউর পার্থক্য, দেন এইটা সমান হতে পারে বা এর বেশি হতে পারে, দেন আর দেন হচ্ছে তোমার ম্যাক্সিমাম সেটা ওটা সমান হতে পারে বা ওরকম হতে পারে, অর্থাৎ পি প্লাস কিউ। এই যে এটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ, ইভেন ডাবিতে একবার আসছে, এটা ডাবিতে একবার অলরেডি আসছে। তা এখানে তুমি ওই যে তোমার এইটার সাথে একটা সম্পর্ক পাই আমরা, আর ম্যাক্স আর মিনিমাম ও আর পি এর সম্পর্ক আর পি এর সম্পর্কটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 2 আর পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার। জাস্ট এইগুলো একটু মনে রাখো, ঠিক আছে? এইগুলো একটু মনে রেখো, ঠিক আছে? জাস্ট এইগুলো একটু ইনফরমেশনগুলো হচ্ছে একটু মনে রেখো। আমি জানি বেশি অতিরিক্ত মানে বলে ফেলতেছি, প্রশ্ন সলভ করা বাদ দিয়ে বিরক্ত হয় না, প্লিজ বিরক্ত হয় না, বাইরের সাথে একটু থাইকো, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে ফার্স্ট প্রশ্নে চলে আসছি। ওকে দেখো এটা হচ্ছে তোমার ডাবিয়ে 2021-22 আসছিল। দেখো কী বলা হয়েছে, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না, লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না, তার মানে কি রেঞ্জের বাইরে কোনটা আছে, তোমার রেঞ্জটা বের করা লাগবে। দেখো এখানে দেখো পি এর মান ধরলাম আমরা হচ্ছে পি কত দেওয়া আছে, দেখো তো পি হচ্ছে তোমার 3 আর কিউ এর মানটা কত দেওয়া আছে 4। আসলে ভাই এখানে রেঞ্জটা বের করতে হবে, দেখো তো আমরা হচ্ছে রেঞ্জটা বের করি পি বাদ যদি কিউ রেঞ্জ আর যদি করি আমি কত হচ্ছে পি প্লাস কিউ। দেখো এই দুটো যদি পার্থক্য করি অন হয় না, হ্যাঁ অন হয়, পরিটা যদি 3 বাদ দিই অন, আর এটা কত হচ্ছে 4 আর 3 যদি যোগ করি কত হয় 7। তাহলে হচ্ছে তোমার রেঞ্জটা 1 থেকে হচ্ছে 7-এর মধ্যে হবে। দেখো তো 1 থেকে 7-এর মধ্যে নাই কোনটা, এটা আছে 1 আছে 3 আছে 5 আছে, 1 থেকে 7-এর মধ্যে নাই কোনটা, 0টা। সুতরাং অ্যান্সারটা ক হবে। আশা করি এই রকমের প্রশ্ন যদি আর আসে পারবা। ওকে পরেরটা দেখো, দেখো দুটি সমমানের ভেক্টর, দুইটা ভেক্টর আছে, কি ভেক্টর সমান, দুইটা ভেক্টর, দেখো দুটি ভেক্টর সমমান আছে, কি ভেক্টর, আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই, বিদঘুটি লাগতেছে এই কালারটা। দেখো হচ্ছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, মানে দুইটা সমমানের ভেক্টর আছে, ধরো একটা পি হলে আর একটা পি, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তার মানে কি তোমার এইখানে ধরো দুইটা লব্ধি আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে তোমার কিউ, সরি তোমার ভেক্টর আছে হচ্ছে দুইটা, একটা পিউ আর একটা হচ্ছে তোমার কিউ, আর লব্ধি কত, লব্ধি আছে তোমার একটা যেটা হচ্ছে তোমার আর। ধরো এখানে বলা হচ্ছে তোমার পি এবং কিউ এর মান সেম, তাহলে কি আমরা লিখতে পারি না পি কিউ এর মান যা, পি কিউ সেম, তার মানে কি এখানে আমরা লিখতে পারি কি পি সমান কিউ। আবার বলা হয়েছে তোমার লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তার মানে কি আবার এই যে তোমার আর যে পাইছি আর সমান কি লিখতে পারি, তার মানে এখানে লিখতে পারি আমরা পি ইকুয়াল হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে আর, যত সমান। দেখো তো আমরা ভেক্টরের লব্ধি থেকে কী পাইছিলাম, আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস সরি
কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ঠিক আছে না, কজ আলফা। দেখো আমি কিন্তু বলছিলাম যে মধ্যবর্তী কোণ নির্ণয়, দেন হচ্ছে তোমার কী বলে মধ্যবর্তী কোণ, দেন হচ্ছে তোমার ভেক্টর রেঞ্জ, এগুলো হচ্ছে নির্ণয় করতে বলা হয়। দেন দেখো এখানে তোমার আমি আর এর জায়গায় পি লিখতে পারি, বি এর জায়গায় পি লিখতে পারি, কিউ এর জায়গায় পি লিখতে পারি, যত সবগুলো সমান, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি, তাহলে হচ্ছে পি স্কোয়ার কস আলফা। দেন এখানে আমরা কী লিখতে পারি, দেখো তো এখানে দুইটা পি আছে, দুই পাশে যায় মাইনাস একটা পি হল 2 পি স্কোয়ার কস থেটা বা সরি আলফা, কস আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস পি স্কোয়ার। ওকে, এটা মাইনাস পি স্কোয়ার আমি একটু এই সাইডে লিখলাম, বুঝতে পারবো তো নাকি? আমি একটু দাঁড়াও লক করে নিই, দেন হচ্ছে এটাকে একটু উপরে উঠাই দিই। আমি আসলে তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না, এই টাইমে একটু এই জন্য দ্রুত পড়াচ্ছি, বুঝছো? তোমরা হচ্ছে বিরক্ত হয় না ভাই। ওকে, দেন দেখো এটাকে কী করতে পারি, দেন এই যে 2 পি স্কোয়ার আর হচ্ছে পি স্কোয়ারটা কাটা যাচ্ছে, তার মানে কী থাকে আমাদের কস আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ। দেন কী লাগবে আমাদের, আলফা লাগবে। কী চাইছে এখানে, হ্যাঁ কোণের মান কত, আলফা ইকুয়াল হচ্ছে তোমার কি কস ইনভার্স 1/2, সরি মাইনাস 1/2। দেন এখানে আলফা হচ্ছে তোমার 120 ডিগ্রি। এইটা হচ্ছে চোখ বুঝে মনে মুখস্থ করে ফেলবে, এটা চোখ বুঝে মুখস্থ, এটা চোখ বুঝে মুখস্থ। অনেক ইউনিভার্সিটিতে অনেকটা একদম ডিরেক্ট এই প্রশ্নটা বারবার আসছে, ঠিক আছে? তুমি জাস্ট খেয়াল করবা দুইটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টর যদি মান সেম হয়, অ্যান্ড এদের ভেক্টর লব্ধি যদি সেম হয়, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার কত ডিগ্রি, 120 ডিগ্রি। দেখো এখানে এই প্রশ্নটা কতভাবে ঘুরাই দিতে পারে, দেখো এই প্রশ্নটা কতভাবে ঘুরাই দিতে পারে, তোমার কি বলতে পারে, তোমার পি কিউ আর দেওয়া আছে, এখানে বলা হলো তোমার কি বলে সরি ভেক্টর তোমার পি ইকুয়াল হচ্ছে কিউ, দেন হচ্ছে তোমার লব্ধি হচ্ছে ভেক্টর সমান, ভেক্টরের সমান, দেন হচ্ছে তোমার আলফা কত, আলফা 120 ডিগ্রি। দেন আবার কি বলতে পারে, দেখো আবার কি বলতে পারে, আবার তোমাকে বলতে পারে হচ্ছে তোমার, দেখো প্রশ্ন 2 নম্বর কীভাবে করতে পারে, তোমার হচ্ছে দুইটা ভেক্টর আছে, দেখো দুইটা ভেক্টর আছে তোমার, একটা পি আর একটা হচ্ছে কিউ, যেখানে পি কিউ হচ্ছে সমান এবং মধ্যবর্তী কোণ আলফা যেটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে হচ্ছে তোমার লব্ধি কত, তুমি লব্ধি কী দিবা, পি ইকুয়াল কিউ, তার মানে কি যে কোনো একটা সমান, অর্থাৎ পি সমান কিউ, এইটা হচ্ছে তোমার লব্ধি হবে, যে কোনো একটা সমান হবে। এইটা জাস্ট মনে রেখো, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট দেখলেই যাতে বলে দিতে পারো। ওকে, পরের প্রশ্নটা দেখি আমরা। দেখো এটা কি বলছে, ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে, দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে 12, 5, 13, তার মানে কি, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে, এর বলা হয়েছে এ বি এর ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত। তুমি এইখানে খেয়াল করো তো, এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো যে দেওয়া আছে, এখানে দেখলে কিন্তু আমাদের পিথাগোরাসের কথা মনে আসতেছে, ঠিক আছে না? পিথাগোরাসের কথা কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে। দেখো তুমি একটু খেয়াল করো পিথাগোরাসের অনুযায়ী কী হয়, এখানে দেখো তো তুমি যদি করো 13 স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কত হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার 144, এইটা হচ্ছে তোমার 25, যেটা হচ্ছে তোমার 169, দেন এটা হচ্ছে 169। তার মানে কি, এটা পিথাগোরাসের অনুযায়ী এই যে দুইটা বস্তু, এখানে হচ্ছে একটা কী হবে, সমকোণী ত্রিভুজ। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ওকে, একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, এই যে একটা সমকোণী ত্রিভুজ, দেখো তো 13 যেটা বড় ওটা তো তোমার কি অটোমেটিক্যালি অতিভুজ, তার মানে কি 13টা হচ্ছে অতিভুজ, যেটা কত দেখো তো, এটা সমান সি না, এটা সমান সি ভেক্টর। আর যে কোনো একটাকে তুমি লম্ব ধরো আর একটাকে ভূমি ধরো, এটাকে ভূমি ধরলাম, ভূমি হচ্ছে আমি বিকে ধরলাম, বি হচ্ছে আমার ভূমি ধরলাম, যেটা হচ্ছে তোমার 12 ধরলাম, আর এটাকে হচ্ছে এ ধরলাম, যেটা হচ্ছে তোমার 5 ধরলাম, ঠিক আছে? এই চিত্রটা আমরা জানি, ওকে, এতটুকু জানলাম, এতটুকু তো ক্লিয়ার। দেন হচ্ছে আমাদের দেখো তো এখানে কী পড়ে, সিম্পল কি যে শর্তটা দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার সি ভেক্টর। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার এ ভেক্টরের এ ভেক্টর বি ভেক্টর সি আছে, এ আর বি ভেক্টর যে আছে, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? তুমি এদিকে খেয়াল করো বা এদিকে খেয়াল করো, কোণ কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তার মানে কি, এখানে আমরা কী লিখতে পারি, এখানে তুমি এ আর বি এর যদি লব্ধিটা বের করতে চাও, তাহলে কী কী লিখতে পারি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা ইকুয়াল হচ্ছে তোমার কি সি। এটাকে সি, আমরা সিকে কী লিখতে পারি, সি স্কোয়ার লিখতে পারি না? এটাকে কিন্তু আমরা কী বলছি, ও ভাই এ বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে, অটোমেটিক তো হয়ে গেছে আমাদের এ বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো আবার আমরা কেন করতে যাচ্ছি, π/2, সরি আমি আসলে প্রশ্নটা খেয়াল করিনি, দরকার নাই কিন্তু তোমার বিস্তারিত ওই দিকে যাওয়ার দরকার নেই, এখান থেকে জাস্ট এতটুকু খেয়াল করবা, দেন তুমি হচ্ছে এগুলো বের করে ফেলো। দেখো আরও কিছু সংখ্যা আছে 5, দেখো আরও কিছু এরকম সংখ্যা আছে, আমি তোমাদের লিখে দিই, যেটা হচ্ছে তোমার 3, 4, 5 যদি থাকে, ধরো এই যে এই দুইটা মধ্যবর্তী কোণ, ছোটো দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেন আবার ওই যে এইটা যেটা দেখছি আমরা 5, 12 আর যদি 13 থাকে, তো এই ছোটো দুইটার মধ্যবর্তী কোণ এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে?
মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে ছোট যে দুইটা আছে ওই দুইটার মধ্যবর্তী কোণ তুমি 90 ডিগ্রি বের করে ফেলাতে পারবা। এরকম আরও সংখ্যা আছে, তুমি হচ্ছে একটু জাস্ট একটু হচ্ছে খেয়াল করো, পাওয়া যাবে। ঠিক আছে, তোমার হচ্ছে এই যে আবার আছে তোমার 30, 40, 50, এই দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে তুমি আলফা ইকুয়াল হচ্ছে তোমার 90 ডিগ্রি। একটু তাও এটা একটু আমার কাছে মনে নাই, একটু খেয়াল করো, এটা একটু চেক করো। ঠিক আছে, আমার আসলে আমার এটা একটু চেক করে দেখো, হবে এটাও। ওকে, দেখো এখন পরেরটা দেখো, নিজের কোণ চিত্রটি, ওই যে আমি বলছিলাম না ত্রিভুজ সূত্রে, মানে কোনো একটা ভেক্টরের কোনো একটা ত্রিভুজ সূত্রে কী বলছিলাম, ত্রিভুজের 3টা বাহু সেম ক্রমে থাকলে তাদের যোগফল জাস্ট 0, এই কথাটা মনে রাখলেই হবে। তার মানে কি, আমি হচ্ছে একটা ত্রিভুজ আঁকাই, তোমাকে আমি সিম্পল একটা জিনিস দেখাই দিই, ওগুলো দেখা লাগবে না, তুমি দেখো এটা যদি এদিক হয়, এইটা যদি এদিক হয়, এইটা যদি এদিক হয়, তার মানে কি এদের ক্রম সেম না, সেম। তার মানে কি এটা এ, এটা বি, এটা সি, তার মানে কি আমি কি দেখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার 0। একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, আসলে কি দেওয়া আছে তোমার দেওয়া আছে এটা কি, আর ভেক্টর ইকুয়াল হচ্ছে পি মাইনাস কিউ ভেক্টর। দেখো তো এইটাকে আমরা আবার কি লিখতে পারি, যদি সবগুলোকে এক পাশে নিয়ে যাই, দেখো আমরা কি লিখতে পারি, আমি হচ্ছে এই যে আর কে ওই পাশে নিয়ে আসলাম, অথবা এইগুলোকে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার 0। ঠিক আছে না, এটা সমান 0। এখন আমি কি করবো, জাস্ট এইখানে যে চিত্রগুলো আছে এইগুলোকে জাস্ট আমি হচ্ছে আমার মতো করে ঘুরাই দেবো। ঠিক আছে, আমার মতো করে ঘুরাই দেবো। দেখো এই যে এখানে দেখো এটা এদিকে আছে, দেখা যাচ্ছে না মনে হয়, কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। ওকে, দেখো এইখানে কি হয়েছে তোমার, এইখানে তোমার একটা এদিকে আছে আর একটা এদিকে আছে, দুইটা এদিকে আছে। তারপরে কি, আমি আটটা যেহেতু আবার এদিকে আছে, আমি যদি আটটাকে এদিকে ঘুরাই দিই, যদি আটটাকে যদি আমি এদিকে ঘুরাই দিই, তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে আর মাইনাস হচ্ছে। দেখো এইখানে যদি আমরা ওই কী বলছিলাম, যদি সেম ক্রমে থাকে তাদের যোগফল কত হয়, সেম ক্রমে যদি থাকে তাদের যোগফল কত হয় বলছিলাম আমি, 0 হয়। তাহলে কি, এই যে পি কিউ আর মাইনাস এদিকে সেম ক্রমে যাচ্ছে, পি অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার 0। দেখো ওটার সাথে কি মিলতেছে না কিন্তু, তার মানে এটা হবে না। আবার এটা দেখো, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, আবার এটা হচ্ছে ঘুরে যাচ্ছে। এখানে আমি কী করবো, কিউটা যেদিকে আছে ঘুরাই দিলাম, কিউ ভেক্টরটাকে ঘুরাই দিলাম। তার মানে যদি আমরা করি, দেখো পি ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস আর ভেক্টর দেন হচ্ছে মাইনাস কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে কত তোমার 0। ওটার সাথে কি মিলছে, পি না মিলে নেই, এটাও মেলে নাই। ঠিক আছে না, এটা কিন্তু মেলে নাই, এটাও মেলে নাই, এটাও মেলে নাই। দেন এইটাকে দেখো তো তুমি, তোমার পি ভেক্টরটা এদিকে, আর ভেক্টরটা এদিকে, এখন হচ্ছে তোমার এখন কিউ ভেক্টরটাকে যদি আমি ঘুরাই দিই, এদিকে ঘুরাই দিলাম, এটা কিউ ভেক্টর, তার মানে কি তোমার এই যে দিকটা এদিকে হচ্ছে, সবগুলো সেম দিকে হয়ে গেছে। তার মানে পি ভেক্টর প্লাস আর ভেক্টর, পি ভেক্টর প্লাস আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার 0। এটা কি মিলছে, মেলে নাই ভাই, এটাও হবে না। তার মানে তুমি চোখ বুঝে বলে দিতে পারো এটা অ্যান্সার হবে। তারপরে আমি দেখাই তোমাকে, দেখো এইটা, এই দেখো কিউ ভেক্টরটা এদিকে, আর ভেক্টরটা এদিকে, পি ভেক্টরটাও এদিকে, কোথাও বলতেছি নাকি, কোথাও ভুল হয়েছে আমার। এটা দেখো যেহেতু সবগুলো সেম দিক, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল হচ্ছে 0। আমি একটু চেক করি। ঠিক আছে, আমার মনে হয় এটা কোথাও ভুল টুল আছে। ওকে, এক মিনিট, কোথায় না কোথাও আছে, কি জানে। সি নাম্বারটা হচ্ছে ডিরেকশনে বলেছে, বুঝছো? এই দেখো সি নাম্বারটা ডিরেকশনে বলেছে, এইটা হচ্ছে তোমার এদিক হবে, এই যে 8টা দেখা যায় আশা করি। দেখো একটা হচ্ছে তোমার এদিকে, দেন এটা তোমার হচ্ছে এদিকে, দেখো এইটার এদিকে আছে, দেন হচ্ছে তোমার পি ভেক্টর যেটা আছে এদিকে আছে, এরকম ঘুরে দিলাম, তাহলে হচ্ছে কি মাইনাস পি ভেক্টর হয়ে গেল। মাইনাস পি ভেক্টর যদি হয়ে যায় তোমার, তাহলে দেখো তো সবগুলো এদিকে গেছে, তাহলে কি লিখতে পারি আমরা, কিউ ভেক্টর, দেন এদিকে কি আর ভেক্টর, দেন এখানে কি আছে মাইনাস পি ভেক্টর, মাইনাস পি ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার 0। দেখো মিলে গেছে কিন্তু ওইটার সাথে। তার মানে কি অ্যান্সারটা কী হবে, এই যে খ নাম্বারটা হবে। আশা করি এটা বুঝছো কিনা। আমি জানি একটু গোলমোল লাগতে পারে, কেন আমি হচ্ছে সবগুলোকে হচ্ছে তোমার শূন্য দ্বারা প্রকাশ করছি। জাস্ট কী করছি, প্রত্যেকটাকে হচ্ছে আমরা সেম ক্রমে বানাই দিছি। যদি সেম ক্রম নাও থাকে তাও আমি হচ্ছে সেম কোণে বানাই দিব। কীভাবে, তোমার যদি একটা ত্রিভুজ আছে ধরো এরকম, যে কোনো রকমের থাক, সমস্যা নেই, আমার যায় আসে না কিছু। তোমার এটা যদি এইরকম থাকে, আরেকটা যদি এইরকম থাকে, আরেকটা যদি তোমার এইরকম থাকে, তোমার সি যে দেখবা হচ্ছে কোন দিকে বেশি আছে। দেখো তো কোন দিকে বেশি আছে, এদিকে বেশি না, ওদিক ঘুরাই দিবা, যেটা তোমার হচ্ছে পজিটিভ। এটা কি আছে এ, যদি আমি এটাকে ঘুরাই দিই তাহলে মানে কি এদিকে যেটা আছে সেটা কি হচ্ছে এ ভেক্টর। জাস্ট তোমাকে কি বলছি, সেম ক্রমে হলে প্রত্যেকটার মানে সবগুলো ভেক্টর যোগফল হচ্ছে তোমার যার লব্ধি যেটা আছে সেটা হচ্ছে 0 হয়। তার মানে কি তার মানে কি তোমার সি ভেক্টর প্লাস বি ভেক্টর দেন হচ্ছে প্লাস মাইনাস এ ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার 0। তার মানে এটা কি হচ্ছে সি ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল হচ্ছে 0। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, এটা বুঝছো আশা করি। তুমি হচ্ছে ত্রিভুজ সূত্র বালা মুখস্থ করতে গেলে তোমার হচ্ছে দেখা যায় অনেক সময় হচ্ছে মাথা গুলাই যায়।
এই জন্য আমি হচ্ছে এরকমভাবে করি। দেখো দুটি বলের লব্ধির মান 40 নিউটন, মানে দুইটা বল কাজ করতেছে যেখানে লব্ধি হচ্ছে তোমার কত নিউটন, 40 নিউটন। ওকে, বুঝলাম, লব্ধির মান কত, 40 নিউটন। দেন বল দুটির মধ্যে ছোট বলটির মান 30, ছোট বলটির মান কত, 30 পি ধরলাম, ছোট বলটিকে আমরা পি ধরলাম, লব্ধিকে আর ধরলাম, ওকে ধরলাম। দেন এটি অর্থাৎ ছোট বলটি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। তোমার হচ্ছে ছোট বল যেটা আমি ধরলাম, ছোট বলটা এদিকে কাজ করতেছে, ছোট বলটা এদিকে কাজ করতেছে, যেটা যদি তোমার পি হয় তাহলে এর লব্ধি যেটা আছে এর সাথে লম্বভাবে কাজ করবে, তার মানে কি এটা হবে এদিকে কাজ করবে। দেখো আর তুমি একটা জিনিস খেয়াল করো তো, এটা যদি পি হয়, এটা যদি আর হয়, লব্ধি হয়, তোমার আরটা কোন দিকে হওয়া উচিত, এদিকে নাকি সরি কিউটা এদিকে হওয়া উচিত নাকি এদিকে হওয়া উচিত, এটা বলো একটু। দেখো এখানে লব্ধি কিন্তু তোমার, যদি তুমি দেখো এখানে যদি পিটা কিউটা দাও, তোমার কিন্তু আরটা হচ্ছে এদিকে জীবনে পসিবল না, পি এবং কিউর মধ্যবর্তী হবে। তুমি যদি এখানে চিত্রটা লেখো তাহলে হচ্ছে তুমি চিত্র কিন্তু গোলা গাইলা, তার মানে কি তোমার কিউটা হবে এদিকে, এদিকে যে কোনো একদিকে। আমি ধরে নিলাম এদিকে হইলো, আমি ধরে নিলাম ইচ্ছা মতো এদিকে হইলো, তার মানে এটা হচ্ছে তোমার কিউ, ঠিক আছে, এটা তোমার কিউ। দেখো এখানে তোমার সামান্তরিক সূত্র পড়ে না, ওয়েট এটা আমার লাগবে না, এটাকে হচ্ছে আমি ইয়া করে নিই, কপি করি, পেস্ট হবে। আহা ওয়েট, ওয়েট ওয়েট দেখো কপি করলাম, এই দেখো ওকে। তুমি দেখো তো এইটা তাহলে তোমার কি, এটা আসলে কিউ না, এটা কিউ, এটা কি পিউ, এটা কিউ আর এটা পি, আর এটা যদি তোমার আর হয়, তোমার আসলে কি চাইছে দেখো তো, বড় বলটির মান কত, বড় বলটির মান কত, অর্থাৎ তোমার এই যে কিউ ইকুয়াল টু হট এটা চাইছে না। তুমি দেখো তো এটা পিথাগোরাস পড়ছে না, তুমি কি লিখতে পারো, তুমি কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি লিখতে পারো, কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে পারো। সুতরাং কিউ সমান তোমার হচ্ছে কি পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দেন হচ্ছে তোমার পি এর মানটা কত 30 স্কোয়ার, এটা হচ্ছে তোমার 40 স্কোয়ার, যদি করো তোমার হচ্ছে ওই যে 50, একটু আগে দেখাইছিলাম 50 নিউটন, তাহলে কি এটা হচ্ছে তোমার 50 নিউটন। এইটা বুঝছো কিনা, আশা করি এটা বুঝছো আসলে কীভাবে করছি। তুমি জাস্ট খালি এই যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওইটা থেকে জাস্ট আমি চিত্র আঁকাইছি, দেন সামান্তরিকের যে সূত্রটা আছে ওইটা ফেলাইছি। ওকে ওকে, পরেরটা দেখো, পরের প্রশ্নটা দেখো। ওকে দেখো, ভেক্টরের গুণন সংক্রান্ত সেকেন্ড টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমাদের ডাবিতে বিশেষ করে। তুমি দেখো ভেক্টরের গুণন দুই রকম আছে, একটা হচ্ছে তোমার স্কেলার, দেখো স্কেলার গুণনে কী কী ঘটে, আমি বেশি বিস্তারিত আলোচনা করবো না এগুলো, তুমি একটু দেখো ভাই, প্লিজ প্লিজ স্কিপ করো না, জাস্ট প্লিজ তোমার কাছে আমার অনুরোধ, বা স্কিপ করো না, তুমি এক্সাম হলে যে আমাকে মনে করবা, তুমি এক্সাম হলে যে আমাকে মনে করবা। দেখো স্কেলার গুণন তার মানে কি, এই স্কেলার গুণন কী হয়, পি ডট কিউ সমান পি কিউ কস আলফা, এটা হয়। দেন এইখানে যদি উপাংশ থাকে তাহলে কি হয়, পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড, এগুলো তোমার যা জানো তুমি ওইটাই জাস্ট আমি দিয়ে দিব, ঠিক আছে, ওইটাই জাস্ট আমি দিব। তোমার হচ্ছে এমন জিনিস দেবো না যেটা হচ্ছে তোমার কী করা লাগে, মানে হচ্ছে তোমার আকাশ থেকে উড়ে আসবে বা প্রমাণ করা লাগবে, আমি প্রমাণ করে দেখাবো না, অতটা পাগল হয়ে নেই, অত সময় তোমার নাই আমি জানি। দেখো দুটো ভেক্টর কখনো চলো পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হলে স্কেলার গুণফল কী হয়, 0 হয়, স্কেলার গুণফল 0 হয়। অর্থাৎ ধরো তোমার যদি পরস্পর 0 হয় তখন তাদের এটা কী হয়, তোমার স্কেলার গুণফল হচ্ছে তোমার কী হয়, 0 হয়। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এটা। দেখো তাহলে হচ্ছে তুমি কি দুইটা ভেক্টর যদি এরকম থাকে, একটা ভেক্টর এটা পি আর একটা হচ্ছে এটা কিউ, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তার মানে কি তোমার পিটা যদি এরকম হয় পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ, এটা হলো কিউ, তোমার হচ্ছে কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ ওয়াই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ হইলো, ঠিক আছে। কারণ তুমি যদি এখানে দেখো তো এখানে কী করতে পারি, পি ডট কিউ ইকুয়াল হচ্ছে তোমার কী হবে, 0 হবে, কারণ কি আমরা জানি দুটো ভেক্টর যদি লম্ব হয় তাদের ডট গুণফল কত হয়, 0 হয়। ওকে, তাহলে এখানে তুমি কী লিখতে পারো, পি এক্স কিউ এক্স ইকুয়াল হচ্ছে তোমার প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড ইকুয়াল হচ্ছে তোমার কি 0। এইখান থেকে তোমার একটা সিম্পটম আননোন দেওয়া থাকবে, তুমি হচ্ছে বের করে ফেলবে এইটা, এই যে একটা জিনিস গেল। দেন আরেকটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ নির্ণয়, এই যে এই ব্যাপারটা যে দেওয়া আছে, এখান থেকে আরেকটা জিনিস লাগবে তোমাদের, মধ্যবর্তী কোণ নির্ণয়ের ব্যাপারটা।
আরেকটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা লাগবে আমাদের। দেখো মধ্যবর্তী কোণ কী হয় তুমি কি জানো, পি ডট কিউ সমান পি কিউ কজ আলফা। ওকে, তোমার এই যে আলফাটা লাগবে না, মেইনলি এই যে আলফাটা লাগবে। মধ্যবর্তী কোণ মিনস কি, এই যে আলফা, তুমি দেখো তো এই যে পি কিউটা ওই পাশে চলে গেলো, কস আলফা হচ্ছে তোমার পি ডট কিউ দেন পি কিউ, দেন তুমি কী করতে পারো, আলফা ইকুয়াল হচ্ছে তোমার কস ইনভার্স পি ডট কিউ দেন হচ্ছে পি কিউ। মনে থাকবে তো নাকি? আমি জানি এগুলো তোমরা জানো, তারপরে একটু রিক্যাপ করতেছি, ঠিক আছে? এইটা জাস্ট মনে রেখো, একটু দেখো একবার, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, জাস্ট তুমি হচ্ছে 5 6 7 8 9 10 11 12 13 14, ওকে 15 সেকেন্ড যথেষ্ট। এগুলো এখানে আর কি লাগতে পারে তুমি একটু, আমি হচ্ছে একক ভেক্টর যে ব্যাপারগুলো আছে দেখো। একক ভেক্টরের ক্ষেত্রে তোমার আই ক্যাপ জে ক্যাপ তোমার হচ্ছে কি ক্যাপ যদি এরকম থাকে, ঘড়ি কাটার কি দিকে করে, বিপরীত দিকে, তার মানে কি আই ক্যাপ জে ক্যাপ কি ক্যাপ। দেখো আই ডট আই যদি করো তোমার কি হবে, 1 × 1 দেন আই আর আই মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, অর্থাৎ কস 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে তোমার 1, কারণ কস 0 ডিগ্রি সমান 1 হয়। তার মানে কি তুমি এখানে সেমভাবে কি লিখতে পারো, আই ডট ইন্টু আই ডট ইকুয়াল হচ্ছে তোমার জে ডট ইন্টু জে ডট সমান কে ডট ইন্টু কে ডট ইকুয়াল হচ্ছে তোমার 1, ঠিক আছে? এই যে একটা গেল, ওকে অন লিখতে পারো। দেন আবার তোমার আই এবং জে, দেখো দুঃখিত রে, আই এম সরি, দেখ ভাই খেয়াল করবো তো, আই ক্যাপ আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল হচ্ছে, তাহলে কী করতে পারি, আই এর মান 1 জে এর মান 1, তাহলে হচ্ছে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, আই ক্যাপ এবং জে ক্যাপ দুটো হচ্ছে দুটো অক্ষ না, এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বোঝাচ্ছে, মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে কী লিখতে পারি, 1 × 1 cos 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে তোমার 0। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ সমান জে ক্যাপ কে ক্যাপ সমান কে ক্যাপ আই ক্যাপ ইকুয়াল হচ্ছে তোমার 0। এটা মনে রেখো, ঠিক আছে? এই লাইনটা একটু মনে রেখো কষ্ট করে, দেখবো অনেক সময় ডিরেক্ট চলে আসে, এইটা প্রচুর আসে, ডাবিতে না আসলে অন্য ভার্সিটিতে আসে, ঠিক আছে? এইখানে কি আর কিছু লাগবে, আর কিছু লাগবে কি, লাগবে না আশা করি। ও তোমার হচ্ছে যদি বলা হয় আবার সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলা হবে, সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করতে বললে সেটা লাগবে। এটা আমি একটু ছোট করি, হ্যাঁ হয়েছে, ওকে। দেখো সমান্তরাল দিকে একক ভেক্টর সমান প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার এই দুইটা ভেক্টরের কি করব, এই দুইটা ভেক্টর জাস্ট হচ্ছে আমরা কি করব, ডট গুণ করব, ডট গুণ ডিভাইড বাই হচ্ছে এদের মানটা, ওকে এটা, ঠিক আছে? এই তথ্যগুলো যেন থাকে, আশা করি এগুলো হচ্ছে তোমার মনে থাকবে। স্কেলার ক্ষেত্রে এটাই লাগবে, এর বেশি লাগবে না আমার। ওকে, এখন আমি হচ্ছে তোমার ভেক্টর, দেখো ভেক্টর গুণফল, ঠিক আছে? ভেক্টর গুণফল, দেখো ভেক্টর গুণফলে আমরা কি পাই, ফলাফলটা হচ্ছে তোমার ভেক্টর পাই, ঠিক আছে? ফলাফলটা ভেক্টর পাই। এখানে কি হয়, এ ক্রস যদি আমরা বি করি তাহলে কি পাই, এ বি সাইন থিটা, আর হচ্ছে তোমার একটা এইটা যেটা হচ্ছে একক ভেক্টর দিক বোঝায়। আর এই দিকটা কি, এ বি এর লম্ব দিক বরাবর, হচ্ছে লম্ব দিক বরাবর। আবার এটাকে আমরা কি লিখতে পারি, এইখানে যদি তোমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যদি দেওয়া থাকে তোমার, সেক্ষেত্রে ধরো যদি তোমার এ যদি দেওয়া থাকে হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ যদি দেওয়া থাকে, আর বি যদি দেওয়া থাকে তোমার বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, ওকে। এখন যদি এগুলো দেওয়া থাকে, এই ক্ষেত্রে তোমার তুমি দেখো তো, এই ক্ষেত্রে তুমি এর যে ভেক্টর গুণফল দেওয়া আছে, অর্থাৎ এ ক্রস বি, সেটাকে হচ্ছে তুমি জাস্ট সিম্পলি এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেন হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড দেন হচ্ছে তোমার বি এক্স বি ওয়াই দেন বি জেড, এটা দ্বারা করে ফেলতে পারো, আর দুটো ভেক্টর সমতল হবে কখন জানো, এইটার যখন হচ্ছে তোমার এই যে তোমার ক্রস গুণফল যখন হচ্ছে 0 হবে, তার মানে কি তিনটে ভেক্টর সমতল হবে,
ভেক্টর সমতল হওয়ার শর্ত, সরি দেখো ভেক্টর সমতল হওয়ার, ভেক্টর সমতল হওয়ার শর্ত, ভেক্টর সমতল হওয়ার শর্ত কি, এদের ক্রস গুণফল এ ক্রস বি ইকুয়াল টু তোমার 0 হবে। এ ক্রস বি 0 মিনস এ ক্রস বি 0 মিনস আরেকটা আছে যেটা হচ্ছে পরস্পর সমান্তরাল, তার মানে কি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এখন আরেকটা কথা মনে রাখবা, দেখো ওকে, দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর, দুটি ভেক্টর পরস্পর কি থাকলে, যদি সমান্তরাল থাকে, পরস্পর সমান্তরাল থাকলে, পরস্পর যদি সমান্তরাল থাকে তাদের ভেক্টর গুণফল কি হবে, তাদের ভেক্টর গুণফল 0 হবে, ভেক্টর গুণফল 0 হবে। ঠিক আছে, আর ভেক্টর গুণফল আসলে 0 হলে কি হবে, দেখো তো 0 হলে আসলে কি হবে, ভেক্টর গুণফল 0 এর মিন্স কি, তোমার এই যে মানটা আছে, এই মানটা 0 হবে। দেন এইখান থেকে তুমি আরেকটা জিনিস লিখতে পারো, ax bx ইকুয়াল হচ্ছে তোমার ay by ইকুয়াল হচ্ছে তোমার az, দেন হচ্ছে তোমার bz। এইটা হচ্ছে একটা হট লাইন, এইটা হচ্ছে তোমার একটা বেস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। এটা থেকে তুমি বেস্ট লেভেলে ম্যাথ পাবা অ্যাডমিশনে। তুমি একটা না, একটা দুইটা তিনটা থেকে চারটা ম্যাথ জাস্ট এই যে ভেক্টর গুণন যে করাচ্ছি আমি তোমার ডাবির জন্য যেটা দেখাচ্ছি, তুমি অন্য সব ইউনিভার্সিটি মিলে তুমি 5টা থেকে 6টা প্রশ্ন পেয়ে যাও, না পাইলে আমারে বললো যাও, না পাইলে আমার হচ্ছে ইনবক্সে বললো ভাইয়া পাই নাই। ঠিক আছে, এইটা লাগবে। আর হচ্ছে দেখো একক ভেক্টরগুলো দেখো, তুমি যদি একক ভেক্টরগুলো দেখো, এখানে একটু সমস্যা আছে। দেখো এটা হচ্ছে তোমার আই ক্যাপ, জে ক্যাপ, দেন হচ্ছে কে ক্যাপ। দেখো জাস্ট কিছু কথা মনে রেখো, এখন ঘড়ির কাটার দিক সমান পজিটিভ, সরি নেগেটিভ, ঘড়ির কাটার দিক মানে হচ্ছে তোমার নেগেটিভ, আর ঘড়ির কাটার বিপরীত দিক মানে হচ্ছে তোমার পজিটিভ, এটা একটু মনে রেখো। ঠিক আছে, এখন দেখো তো তুমি দুটো ভেক্টর যদি আই ক্যাপ যদি গুণ করো তাহলে কি হচ্ছে তোমার, ধরো তুমি আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করো 1 × 1 দেন হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত 0। সুতরাং আমরা কি লিখতে পারি, আই ক্যাপ ক্রস আই ক্যাপ সমান জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল হচ্ছে তোমার কে ক্যাপ ইন্টু কে ক্যাপ ইকুয়াল হচ্ছে তোমার 0। এটা মনে রেখো। ঠিক আছে ভাই, এইটা একটু মনে রেখো, এটা একটু উপরে উঠে দেয়। দেন আবার একটা জিনিস খেয়াল করো, তুমি যদি আবার করো আই ক্রস জে ক্রস ইকুয়াল হচ্ছে দেখো 1 × 1 দেন সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি। এটা কোন দিক আছে, ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে, দেখো আই আছে জে আছে, ঘড়ি কাটার বিপরীত দিকে, তার মানে কি পজিটিভ হবে, তার মানে হচ্ছে 1। তার মানে আবার লিখতে পারি কি আই ক্যাপ জে ক্যাপ, ঘড়ি কাটার বিপরীত দিকে যদি ঘুরতে থাকে, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তার হচ্ছে কে ক্যাপ আই ক্যাপ, তার মানে কি জে ক্যাপ কে ক্যাপ ইকুয়াল হচ্ছে তোমার কে ক্যাপ আই ক্যাপ হচ্ছে 0 অন হবে। ঠিক আছে, এই যে একটা জিনিস পেলাম আমরা। ওকে, এই যে আরেকটা জিনিস পেলাম, আরেকটা জিনিস এখানে পাবো আমরা। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস পাবো আমরা, এই কালারটা দিলাম। দেখো এখানে আরেকটা জিনিস পাবো। এখন কি করছে, এটা ঘড়ি কাটার, এটা কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, এটা হচ্ছে তোমার ঘড়ি কাটার বিপরীত দিকে। এখন ঘড়ি কাটার দিকে যদি কাজ করে, দেখো তার মানে কি তোমার ঘড়ি কাটার দিকে, এটা ঘড়ি কাটার বিপরীত দিকে, তার মানে কি এটা পজিটিভ। এখন তুমি অন্য একটা কালার ইউজ করি, আমরা সাদা ইউজ করলাম, এদিকে যদি করি তার মানে কি এটা নেগেটিভ। ঠিক আছে, তুমি এখন দেখো তো একটু খেয়াল করো, এদিক যদি করি তাহলে আমি কে ক্যাপ আই ক্যাপ থেকে শুরু করলাম, কে ক্যাপ ইন্টু আই ক্যাপ, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, 1 × 1 দেন সাইন 90 ডিগ্রি। এটা কি নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ হবে, তার মানে কি এটা হচ্ছে -1। তার মানে কি সেমভাবে আমরা কি লিখতে পারি, কে ক্যাপ ইন্টু আই ক্যাপ ইকুয়াল হচ্ছে তোমার দেন এই যে কে ক্যাপ আই ক্যাপ দেন আই ক্যাপ জে ক্যাপ, সরি কে ক্যাপ আই ক্যাপ দেন হচ্ছে আই ক্যাপ, ভুল করলাম নাকি, ও সেম দিকে তো করে ফেলছি, পাগল হয়ে গেছি। এইটা ঘড়ি কাটার দিক, ওকে, ঘড়ি কাটার দিক যেটা, সেটা কি হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে, তার মানে কি তোমার এই যে কে ক্যাপ দেন হচ্ছে তোমার জে ক্যাপ হবে, একটু ওয়েট,
কী হচ্ছে তোমার কে ক্যাপ ইন্টু জে ক্যাপ, ঠিক আছে। দেন সেমভাবে তুমি কী করতে পারো, সেমভাবে কী করতে পারো, কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান দেন কি যে তোমার জে ক্যাপ আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল হচ্ছে তোমার আই ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ ইন্টু কে ক্যাপ ইকুয়াল হচ্ছে তোমার কী হচ্ছে -1 হচ্ছে। জাস্ট এইটা একটু মনে রাখো, ঠিক আছে, এইটা একটু মনে রাখো, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখো, ঠিক আছে, কষ্ট করে। আর এই সাথে হচ্ছে তোমার লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলা হয়। এখানে তো জায়গা নাই, আমি এই পাশেটা একটু ছোটো করে দিই, ঠিক আছে। আমি চাচ্ছি 1 পেজে থাক, বুঝছো, এই জন্য আর কি। দেখো লম্ব দিকে একক ভেক্টর, একক ভেক্টর নির্ণয়, সেটা কী হবে তোমার, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় যদি করতে যাও সেটা কী হবে তোমার, আই যেটা হচ্ছে তোমার এ ক্রস বি, দেন হচ্ছে এ ক্রস বি এর জাস্ট মান। এটা বুঝছো কিনা আমাকে জানো, এই টোটালটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। ভাইকে একটু জানাও এটা বুঝছো কিনা, একটু জানাও, একটু এটা জানাও ভাইকে, টোটালটা হচ্ছে ক্লিয়ার কিনা একটু দেখে নাও, 1 মিনিট একটু দেখে নাও, 1 মিনিট একটু দেখে নাও। ওকে, আশা করি শেষ। এখন হচ্ছে কনসেপ্টে চলে যাচ্ছি আমি। দেখো কই থেকে দেখলাম এটা, দেখো কী বলা আছে, পি একটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর একটা দেওয়া আছে, ওকে, পি একটা ভেক্টর দেওয়া থাকলো সমস্যা নেই, দেওয়া থাক। দেন কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের, ভেক্টর পি এর উপর কিউ এর কি ভেক্টর দ্বয়ের বল লেখা আছে একটু, উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। লম্ব দিকে একক ভেক্টর আমি কী বলছিলাম, লম্ব দিকে একক ভেক্টর কীভাবে বের করে, তোমার লম্ব দিকে একক ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার এ ক্রস বি, দেন এ ক্রস বি এর মান। আমাদের এখন কাজ কি, এ ক্রস বিটা বের করা, ঠিক না। আমরা কি করবো এখন, এ ক্রস বিটা যে কোনোভাবে বের করে ফেলবো। ওকে, আমরা এখন কি করব, এই সাইডে এ ক্রস বিটা বের করে ফেলি। ওকে, দেখো এ ক্রস যদি বি করি তাহলে কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এ এক্স, এক্সটা কত 2, এ ওয়াইটা কত 2, দেন এ জেটা কত 1, তার মানে কি 2 2 -1, এটা কি 6 3 -1, 6 3 -1। ওকে, তাহলে আমরা করি, এটা দেখো কত হয়, আই ক্যাপের সাপেক্ষে যদি আমরা এটাকে করি তাহলে তোমার এই পার্টটা বাদ, তার মানে তোমার এটা থাকবে 2 -2, এটা কত আছে মাইনাস মাইনাসে প্লাস আছে +3, দেন মাইনাস জে ক্যাপ, দেন কী হবে তোমার এইটা বাদ, ঠিক না, হ্যাঁ ওইটা বাদ। ওকে, দেন তার মানে জে ক্যাপ আর কী থাকবে, এটা অর্থাৎ -2, দেন এইটার সাথে এইটা অর্থাৎ +6, দেন অন্য একটা কালার নেই, এইটা ইউজ করছি, হ্যাঁ ইউজ করছি, এটা কি ইউজ করা হয়েছে না, এটা ইউজ করি, ঠিক আছে। তো এইটা দেন এটা বাদ, দেন এখন কী হবে প্লাস কে ক্যাপ, এটা বাদ যাবে, তার মানে কি এটা হবে আর এটা হবে, 2 2 3 2 6, আর এটা 2 আর 6 12, তো কত হইলো, এটা কত হয় দেখো তো ভাইয়া, তোমার আই ক্যাপ এটা কত, এখানে কি থাকবে 4 থাকবে, তার মানে কি -4 হবে, -4 জে ক্যাপ, এটা কি হবে -6 কে ক্যাপ। এগুলো তো সবাই জানো, আশা করি এগুলো সবাই জানো, আমি জানি সবাই জানো। এদের মান বের করবো, দেন এ ক্রস বি এর মানটা বের করি আমরা, ঠিক আছে। মানটা কীভাবে বের করি, এইটার 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, যেটা কত হচ্ছে তোমার 1 স্কোয়ার আর 4 স্কোয়ার 17, তোমার কত হয় 1 + 16 প্লাস হচ্ছে তোমার 36, 16 তোমার যদি কত 36 আর 10 কত হয় 46 আর কত থাকে 6 থাকে 52 আর 53, 53 এরকম কোনো মান আছে কি, নাকি বল করলাম আমি, কোথাও মনে হয় একটা গড়বিল আছে, 2 আই ক্যাপ 2 জে ক্যাপ 6 আই ক্যাপ 3, ও ঠিক আছে, এখানে একটা প্রশ্নে ভুল আছে বুঝছো, এখানে 3 কে ক্যাপ হবে, আমি সরি, এখন তার মানে এটা হচ্ছে তোমার 3 হবে, ক্যালকুলেশনটা পুরো ঘুরে যাবে, ঠিক আছে। তুমি আশা করি বুঝতে পারছো। দেন এইটাকে কী করবা, দেন এ ভেক্টরটা জাস্ট খালি এ ক্রস বি এর, ধরো আমাদের এইটা না, এটা ইনফর্ম, ধরো আমাদের এখানে তোমার যেটা দেওয়া আছে ওইটাই আছে, আমি এটা ক্যালকুলেশন করি, ঠিক আছে। তাহলে তোমার কী হচ্ছে, একক ভেক্টরটা কী হচ্ছে তোমার এ ক্রস বি, দেন হচ্ছে এ ক্রস বি এর মানটা বের করবো।
দেন এ ক্রস বি এর মানটা কত তোমার? এ ক্রস বি এর মান হচ্ছে আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, ঠিক আছে। দেন নিচে খালি মাইনাস কত থাকবে 53। দেন এটাকে তুমি হচ্ছে ভাগ করে দিতে পারো প্রত্যেকটার সাথে 1/5/3 আই ক্যাপ মাইনাস 4/√53 জে ক্যাপ মাইনাস 6/53 কে ক্যাপ। ওকে, ক্লিয়ার? আশা করি এটি ক্লিয়ার। এখন পরেরটা দেখি। জাস্ট এখানে আমার হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেশনে ভুল হয়েছে, সরি, এই যে প্রশ্ন তুলতে ভুল হয়েছে, এই জন্য তোমার মেলে নেই। ওকে, অ্যান্সার আশা করি কনসেপ্টটা বুঝছো। ওকে, দেখো এর মান কত হলে এত এত ভেক্টর পরস্পর লম্ব হয়? দুটো ভেক্টর কখন লম্ব হয়? যখন স্কেলার গুণফল শূন্য হয়। স্কেলার গুণফল শূন্য হয়, অর্থাৎ এ ডট বি সমান, অর্থাৎ এ বি কস আলফা ইকুয়াল হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড পি জেড ইকুয়াল হচ্ছে তোমার কী হয়? 0 হয়। তখন এরা পরস্পর কী হয়? লম্ব হয়। এটা কিন্তু আমি দেখাইছি, সো আমি ক্যালকুলেট করে যাচ্ছি। দেন এখানে তুমি এ ক্রস বিটা বের করো, তাহলে তুমি কত হচ্ছে দেখো তো। এ ক্রস পি যদি বের করতে যাও তাহলে তোমার 2 দেন আই ক্যাপ জি ক্যাপ, দেন হচ্ছে 2 × 2a। দেন এখানে আই ওয়াইটা কত? 2, আর তোমার বি ওয়াইটা কত? এ ওয়াইটা 2, বি ওয়াইটা হচ্ছে তোমার 1, তাহলে কি কী হচ্ছে? +2। দেন পরটা কি? কে ক্যাপের সাথে -1 আছে, আর এখানে কে ক্যাপের সাথে কিছু না, মানে 0 আছে, তার মানে এটা সমান হচ্ছে তোমার 0, বা তোমার 2a সমান -2, সুতরাং a সমান হচ্ছে তোমার -1। ক্লিয়ার? ঠিক না? তাহলে কোনটা অ্যান্সার হবে? ক নম্বরটা। ভাই দেখো এগুলো করতে কয় সেকেন্ড লাগে তোমার? 15 সেকেন্ড লাগবে, ম্যাক্সিমাম 15 সেকেন্ড লাগবে। এগুলো কিন্তু তোমার টাইম কিন্তু বাঁচিয়ে দিবে, অন্য জায়গায় হচ্ছে ইউজ করা লাগবে। দেখো পার্টটা, দেখো দুটি ভেক্টর এ সমান এত দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে তোমার এত, আর বি এর মানটা দেওয়া আছে এত। মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আলফা সমান কি দেখছিলাম আমরা? আলফা সমান দেখছিলাম কি? এ বি বাই হচ্ছে তোমার কস কই যাবে, কস ইনভার্স এ বি, তার নিচে হচ্ছে তোমার এ বি এর মান, ঠিক আছে না? জাস্ট এ বি রেখে দিলে তো হয়, তো ভেসা লিখে যাবে এ বি। এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, আমরা কিন্তু এটা দেখাইছি, সো আমি এই জন্য দ্রুত করাচ্ছি। তাহলে তুমি কি করতে পারো? দেখো তো এ ক্রস বিটা আমরা হচ্ছে আগে বের করি। দেখো, ওকে, দেখো এ ডট বি যদি করি তাহলে কত হয়? 3 আর ওখানে 5 আছে, 3 5 15, যখন এখানে জে ক্যাপ আছে, বাট ওইখানে কিন্তু জে ক্যাপ নেই, তার মানে এই পার্টটা 0। এখানে তোমার জে ক্যাপ নাই, ওখানে জে ক্যাপ আছে, তার মানে এই পার্টটাও 0। তার মানে এ ডট বি যেটা, সেটা কী পাচ্ছি আমরা? 15 পাচ্ছি। ওকে, দেন হচ্ছে এ বি, এর মান আলাদা পাবে। দেন এটা কত তোমার? দেখো তো 3² প্লাস 3², এটা হচ্ছে কত? 9 আর 9 যোগ করে দিলে কত হয়? 18। 18কে তুমি কী করতে পারো? 9 × 2, আর 9কে যদি রুট করি তাহলে কত হয় তোমার? 3√2। আবার বি কত পাচ্ছি আমরা? 5² 5² প্লাস 5², যেটা হচ্ছে তোমার 25 25 50, অর্থাৎ তোমার 25 × 2, যেটা কী হচ্ছে তোমার 5√2। দেখো এখন যদি জাস্ট এখানে বসে দাও কস ইনভার্স, এটা মান কত? 15। এটা কত হচ্ছে তোমার? 3√2 × 5√2। দেখো এই 5 3 5 15, আর এই 15 কাটা, তাহলে তো আমরা কী পাচ্ছি? কস ইনভার্স 1/2। আর কস ইনভার্স 1/2 এর মান কত বলো? কস ইনভার্স 1/2 এর মান কত বলো আমাকে? কস ইনভার্স 1/2 এর মান কত এটা বলো আমাকে। 60 ডিগ্রি না? এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। কস ইনভার্স হাফের মান হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক না? বুঝছো আশা করি। দেন ক্লিয়ার? দেখো এটা টাইপে কিন্তু রিপিটও হয়েছে, দেখছো? দেখো রিপিটও হয়েছে, আপনি বলো তুমি সেম একটা ম্যাথ দুইবার দিয়ে দিয়েছে। মধ্যবর্তী কোণ নির্ণয় টপিকটা কিন্তু শেষ। দেন আমাদের হচ্ছে লম্ব নির্ণয় টপিকটা শেষ, সমান্তরাল কোনো ম্যাথ এখনো পাইনি আমরা। দেখো এটা 3টি ভেক্টর, যাই হোক 3টি ভেক্টর এ বি সি, যাদের মান যথাক্রমে 4 3 5 যোগ করলে 0 হয়, অর্থাৎ এত হয়। 3টা ভেক্টর দেওয়া আছে, তুমি দেখো একটু খেয়াল করো। আমি এটা একটু তোমার কাজ লাগানো তোমার করতে পারলো। দেখো এখানে কী দেওয়া আছে? একটা 4, একটা 3, একটা 5। 4 3 5 এর মানে কি? 4 3 5 এর মানে কি? এখানে হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ আছে, এটা দেখে কিন্তু আমরা বলে দিতে পারি। অর্থাৎ এখানে তোমার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই যে মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা কিন্তু আমি বলছি, এই জন্য কিন্তু দেখাই দিচ্ছি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ তোমার 90 ডিগ্রি, এটা কি আমি দেখাইছি কিনা আমার মনে নেই, ধরো আমি একটু দেখে নিই। হ্যাঁ এই যে দেখাইছি আমি, এই যে
ঠিক আছে। সো প্যারা না, এটা আমি দেখাইছি কেমন 90 ডিগ্রি হচ্ছে, এটা আশা করি বুঝতে পারবো। এটা হচ্ছে তুমি 90 ডিগ্রি, তার মানে কি তোমার এটা কত, তোমার এটা কত আসলে, তাহলে 4 এর মানটা কত, এর মান হচ্ছে, আর সি এর মান, বি এর মান হচ্ছে তোমার কত, বি এর মান হচ্ছে তোমার 3, সি এর মান হচ্ছে তোমার 5। তার মানে কি এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত, 90। এ ও বি এর মধ্যবর্তী কোণ তোমার 90 ডিগ্রি। ওকে, দেখো তুমি খেয়াল করো, এইখানে তোমাকে সি ক্রস এ ক্রস বি বের করতে বলে, তাহলে এ ক্রস বিটাকে বের করে ফেলি তাহলে আমরা সিম্পলি। দেখো এখন হচ্ছে এ ক্রস বি যদি বের করতে চাও, তাহলে এর যেহেতু ক্রস গুণন, তার মানে কি এ বি অ্যান্ড সাইন 90 ডিগ্রি, তার মানে কি এ বি এর মান কত 4, বি এর মান কত 3, তার মানে 12। আবার দেখো এ ক্রস বি এর সাথে সিটা, দেখো এ বি, তুমি এদিক খেয়াল করো, সি ক্রস এ ক্রস বি। আমি হচ্ছে চিত্রটা একটু আঁকাই দেখাই এখন, এখানে চিত্রটা আঁকাই। ওকে, আমি জানি অতিবস্থি কিন্তু সবসময় বিপরীতটা। দেখো তুমি দেখো এ ক্রস বি যেটাই হোক, এ ক্রস বি এটা আছে, এ ক্রস বি এর যে তোমার লব্ধিটা আছে, লব্ধিটা কোন দিকে কাজ করতেছে, এ ক্রস বি এর লব্ধিটা এ বি এর লম্ব বরাবর কাজ করতেছে। তার মানে কি তুমি এ ক্রস বি আছে, তার মানে তুমি এ থেকে যদি দেখো, এ থেকে যদি তুমি বি এর দিকে ঘুরতে থাকো, তার মানে কি এটা হচ্ছে এদিকে কাজ করবে, মানে বাইরের দিকে। তুমি যদি দেখো এ ক্রস বি আছে, তার মানে কি তুমি যদি এদিকে ঘুরতে পারবা, পারবা না, কিন্তু আমরা হচ্ছে এদিকে কিন্তু ঘুরাইতে পারবো। অর্থাৎ এ তোমাকে হচ্ছে এটা এদিকে নাকা, ওইদিকে দেখাই দিই তারা। হ্যাঁ, ওকে, এটা সি, এটা এ, এটা বি। দেখো তো তুমি এখানে কিন্তু 90 ডিগ্রি, বুঝছো, যদি ও কেমন যেন লাগতেছে। ওকে, দেখো এটাকে যদি তুমি যদি এ ক্রস যেটা বি আছে, এটাকে যদি তুমি স্ক্রুর সাহায্যে ঘোরাও এ থেকে বি পর্যন্ত, দেখো এ বি এদিকে যাচ্ছে না, এদিকে আমরা ঘুরাতে পারি না এদিকে, তার মানে কি তোমার এ বি এর যে গুণফলটা এদিকে কাজ করতেছে না, অর্থাৎ এ বি এর গুণফলটা এদিকে কাজ করতেছে, বাট সিটা কোন দিকে কাজ করতেছে, যে কোনো একটা দিকে। তার মানে কি তোমার ওই যে একটা কোণা আছে, ঘরের যে কোণার এই পাশটা আর এই পাশটার মতো অনেকটা কিছু আছে কি এখানে। হ্যাঁ, এই দেখো এই যে কোণার টাইপের ধরো একটা জায়গায় একদিক যাচ্ছে আর একটা দিক যাচ্ছে, তার মানে মধ্যবর্তী কোণ আবার কত হচ্ছে তোমার এ ক্রস বি ও, আর এই যে সি, এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু আবার কত হচ্ছে, এইটা আবার হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ আবার 90 ডিগ্রি হচ্ছে, মধ্যবর্তী কোণ আবার বর্তী কোণ তোমার হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আবার কি লিখতে পারি, সি, তার মানে এটা এ তার মানে কি সি ইন্টু এ বি, তার হচ্ছে সাইন 90 ডিগ্রি, তার মানে কি সি ইন্টু এ বি সাইন 90 ডিগ্রি মানে তো 1। ওকে, তার মানে কি এবিসি এর গুণফল, তাহলে এটা হচ্ছে 5, 3 ইন্টু 4, 3 4 12 আর 5 60, এটা হবে অ্যান্সার, কত 60 হবে অ্যান্সার, আছে কি, হ্যাঁ 60 অ্যান্সার হবে। একটু বুঝছো কিনা একটু জানাও, এটা হচ্ছে তোমার একটু ভালো করে খেয়াল করো। কী করছি আমরা আগে, প্রথমে হচ্ছে এ বি এর মধ্যবর্তী কোণটা বের করছি, কেন বের করছি, কারণ হচ্ছে এ বিটাকে হচ্ছে আমাদের ক্রস গুণ করতে বলা হয়েছে। এখন ক্রস গুণ করার জন্য আমাদের মধ্যবর্তী কোণটা দরকার আছে। দেখো এখানে এই জন্য হচ্ছে মধ্যবর্তী কোণটা নির্ণয় করছি, যাতে হচ্ছে এখানে ক্রস গুণটা ইজিলি করে ফেলতে পারি। এখানে ক্রস গুণ করছি, এ বিটা বের করছি, যদিও বের করা লাগতো না, এখানে এমনি ইউজ করে ফেলতে পারতাম। দেন এ বি এর যে আমরা ক্রস গুণটা লব্ধিটা বের করছি, এই লব্ধিটা কি এ বি এর গুণফলে এ বি যে ভেক্টর আছে, ভেক্টর লম্বা বরাবর ক্রিয়া করবে, ক্রিয়া করছে এদিকে যদি ক্রিয়া করে, তাহলে এইটা আর হচ্ছে সি ভেক্টর যেটা আছে, সি ভেক্টর যেটা আছে এদিকে কাজ করতেছে, তার মানে কি এইটার এটা মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, আর দেন এখানে ইউজ করছি, দেন হচ্ছে 60 ডিগ্রি পাই গেছি। ওকে, পরেরটা দেখো, যদি এ এবং বি পরস্পর লম্ব হয় তবে এর মান তবে হচ্ছে এ এর মান কত, কি পরস্পর লম্ব, তার মানে কি লম্ব মানে কি এ ডট বি সমান কি, যদি পরস্পর লম্ব হয় এ ডট বি কত হয় 0 হয়, তার মানে কি এ বি কস থিটা ইকুয়াল হচ্ছে তোমার 0 এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়াল হচ্ছে তোমার কী হবে 0 হবে। ওকে, তাহলে এখানে আমরা বের করি এ ডট বি যদি করো, দেখো তো কী হয়, এখানে এক্সটা কত 2 আর 2, তাহলে কী হচ্ছে -4, দেন এ আর 1, তাহলে হচ্ছে এ, দেন এটা কী আছে তোমার কে, তার মানে 1 × 2, তার -2 ইকুয়াল হচ্ছে তোমার 0, বা তোমার এ ইকুয়াল হচ্ছে তোমার 6, এ কত 6, হ্যাঁ এই সেটা আচ্ছা বুঝছো। এটা আশা করি বোঝানোর মতো কিছু নাই, তোমরা এমনি বের করে ফেলতে পারবা। পরেরটা দেখো, যদি পি এবং কিউ একটি সামান্তরিকের দুটি এককে সামান্তরিকের
সামান্তরিকের দুইটি ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল ও ক্রস গুণনের ক্ষেত্রে ওইখানে ক্ষেত্রফলের ব্যাপারগুলো হচ্ছে মিসিং দিয়ে আসছি, এটা এখানে দেখাই। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে তোমার হাফ এ ক্রস বি। এখানে এ বি হচ্ছে সন্নিহিত বাহু, দেন তোমার সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে কি তোমার যদি বাহু থাকে, বাহু মিন্স সন্নিহিত বাহু অবশ্যই, তাহলে হচ্ছে এটা হবে জাস্ট এ ক্রস বি। কর্ণ থাকলে সেটা হবে তোমার হাফ অফ এ ক্রস বি। ঠিক আছে, এটা ইউজ করা লাগবে। দেন তোমাকে যদি বলা হয় এটা এতটুকু লাগবে এটা, দেন এখানে যেহেতু সামান্তরিক এটা কর্ণ নাকি হচ্ছে তোমার সন্নিহিত বাহু দেওয়া নাই, আমরা হচ্ছে কর্ণ দ্বারাই ধরি, দেন হচ্ছে ক্ষেত্রফলটা বের করি। দেখো ক্ষেত্রফল তাহলে কী হবে, আগে বের করি আমরা, আগে দুইটা বের করি, আগে হচ্ছে আমরা কর্ণটা বের করি, দেন হচ্ছে তোমার ওইটা বের করি। এইটা জাস্ট কী করবা, এ ক্রস বি করবা। ওয়েট আমি একটু ব্লক করে নিই, ওয়েট ওকে যাই হোক, দেখো এখন যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই, প্রথমে হচ্ছে আমরা এ ক্রস বিটা বের করি। একটা পি দেওয়া আছে, ও পি ক্রস পি, আমরা হচ্ছে পি ক্রস কিউটা বের করি, দেন হচ্ছে বের করে ফেলতে পারবো খুব ইজিলি। দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, দেন হচ্ছে দেখো এ এক্সটা কত 1, এ ওয়াইটা 1 -1, এ জেডটা হচ্ছে +1, তার 1 -1 +1, এটা কি 1 1 -1 1 1 -1। খুব সুন্দর না? দেখো আই ক্যাপের সাপেক্ষে যদি করি আমরা, দেন যেহেতু একবার দেখা যায় আর ওরকম হয়ে যাচ্ছে না, 1 -1, তার মানে কি 1 -1 প্লাস জে ক্যাপ। এটা কি ভুল করছিলাম, ওইটাই করলেই পারো তোমরা, ঠিক করে নিও। দেন জে ক্যাপ যদি করি মাইনাস দিতে হবে, মাইনাস জে ক্যাপ যদি করি দেখো এটা এটা কাটা যাবে, তার কি আর কি -1 -1 -1 -1 প্লাস কে ক্যাপ, তাহলে কি আছে মাইনাস প্লাস কে ক্যাপ দিলাম, এটা এটা বাদ, তার মানে কি আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, তার মানে জাস্ট আমরা হচ্ছে -2 কে ক্যাপটা পাচ্ছি। -2 কে ক্যাপ, এটা যদি আমরা মান বের করতে চাই তাহলে হচ্ছে তোমার কী থাকবে 2 থাকবে। এটা কি 2 কোনো অ্যান্সার দেওয়া আছে? নাই। 2 কি অ্যান্সার দেওয়া আছে? হ্যাঁ। তার মানে কি তোমার যদি এইটা যদি তোমার কর্ণ দেওয়া থাকে, তোমাদের ধরো কর্ণ, দুটো কর্ণ দেওয়া আছে, কর্ণ থাকলে তোমার অ্যান্সারটা হবে 2। ঠিক আছে, আর যদি এখানে তোমার সন্নিহিত বাহু দেওয়া থাকতো তাহলে অ্যান্সারটা কি হতো হাফ, জাস্ট খালি হাফ দ্বারা গুণ করে দিতাম। ওকে, পরেরটা দেখো আর কয়টা আছে দেখি, আর 2-3টা। ওকে দেখো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দেওয়া আছে এবং এম এর মান কত হলে পরস্পর উপর লম্ব হবে, সেম জিনিস। পরস্পর উপর লম্ব মানে কি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়াল হচ্ছে তোমার 0। দেন তোমার এ এক্স এর মানটা কত, এখানে এ এক্স এর মান কত তোমার 2, বি এক্স এর মান কত এম, প্লাস এক্স এর মান কত এ ওয়াই এর মান হচ্ছে 3, দেন ওইখানে হচ্ছে তোমার 2, দেন এ জেড কত এখানে -5, ওইখানে কত তোমার 10, তাহলে হচ্ছে তোমার 0। তার মানে কি তোমার 2m প্লাস 6 - 50 ইকুয়াল হচ্ছে 0, বা হচ্ছে তোমার 2m ইকুয়াল হচ্ছে তোমার কত, ওই পাশে যা কি 44, m ইকুয়াল হচ্ছে তোমার 22। এইটা অ্যান্সার আছে কি? হ্যাঁ, এই যে কোন নাম্বার অ্যান্সার, বুঝছো? এই দেখো এই টাইপের কিন্তু আমরা 3টা ম্যাথ করছি। দেখছি তুমি ডাবিতে হচ্ছে টপিকটা কত মানে রিপিট হয়, একটা ডাবিতে কিন্তু 12বার প্রশ্ন আছে। তুমি যদি এগুলো বুঝতে পারো একটা ইউনিভার্সিটিতে কোন টপিকটা সবচেয়ে বেশি দেয়, তাহলে কিন্তু তোমার জন্য চান্স পায় একদমই জি, একদমই জি, বুঝছো? দেখো এই টপিক তুমি প্রশ্ন ব্যাংক সলভের ক্ষেত্রে আমি তোমাকে সবসময় একটা কথা বলি, তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা। ধরো তুমি ডাবির জন্য এক্সাম দিচ্ছ, ডাবির জন্য আলাদাভাবে অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাংকটা সলভ করলো, আমি যেটা সলভ করে দিচ্ছি। তুমি অনায়াসে যদি করো, তোমার প্রত্যেকটা টপিক হচ্ছে কি হচ্ছে, প্রত্যেকটা টপিক হচ্ছে তোমার পড়া হওয়া যাচ্ছে, রিভিশন হওয়া যাচ্ছে, প্লাস ওই টপিকের যত ইনফরমেশন আছে সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেন সাথে ওই টপিকের 2-3টা প্রশ্ন যেটা আসে তোমার ডাবিতে আসছে সেটা কিন্তু আমি সলভ করে দিচ্ছি। তুমি যদি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন এরকমভাবে সলভ করতে পারো, বিলিভ মি কোথাও তুমি আটকাবে না, কোথাও আটকাবে না তুমি, কোথাও না, কেউ তোমাকে আটকাইতেই পারবে না যদি তুমি প্রপারলি প্র্যাকটিস করো। প্রপারলি প্র্যাকটিস করো আর হচ্ছে স্মার্টলি করো। স্মার্টলি বলতে কি, স্মার্টলি বলতে হচ্ছে গাদার মতো খাটা না, তুমি ওই টপিকগুলো একটু দেখো কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আমি বলতেছি না বাকি টপিক স্কিপ করো, জীবনেও না,
তুমি ওই টপিকগুলো বেশি বেশি প্র্যাকটিস করো যেগুলো বারবার রিপিট হচ্ছে, বুঝছো? আশা করি। দেখো আমি এই যে ডাবিতে প্রশ্ন ব্যাংক সলভ করলাম, 3টা প্রশ্ন অলরেডি একটা টাইপ থেকে পাইছি, যেটা হচ্ছে কি 2টা ভেক্টর কখন লম্ব হয়। তুমি এইটা যদি বুঝতে পারো, এই টপিকটা তোমার ডাবির জন্য ইম্পর্টেন্ট। তুমি যখন পড়তে যাইবা বা প্র্যাকটিস করতে যাবে, তোমার মাথা অটোমেটিক্যালি বলে দেবে না এটা ইম্পর্টেন্ট, একটু বেশি প্র্যাকটিস করো। সো পরের ক্ষেত্রে একটু স্মার্টলি পড়ার চেষ্টা করো। ওকে, পরেরটা দেখে দেখো এর মান কত হলে এত পরস্পর লম্ব হবে, সেম না? বের করো এটা, হোমওয়ার্ক। পরেরটা দেখো, যদি এত এত হয় মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? আলফা ইকুয়াল হচ্ছে কস ইনভার্স পি কিউ, দেন হচ্ছে পি কিউর মান। দেখো এখানে পি কিউটা কত হবে তোমার? এগুলো কিন্তু অলরেডি করাই হলাইছি আমি। দেখো এই টপিক থেকে আবার কিন্তু রিপিট হয়েছে, তার মানে কি এগুলো হচ্ছে তোমার জরুরি টপিক। অর্থাৎ 2 দেন হচ্ছে 4 2 8 প্লাস কত 5 3 5 15 মাইনাস 15, তাহলে এটা কত হচ্ছে 10 অর্থাৎ -5। তার মানে এটা কত পাচ্ছি আমরা? cos ইনভার্স -5। আর এটা তোমার কত? পি সমান কত? পি সমান কত তোমার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তার মানে এটা কত? 4 আর 16 কত হয়? 20 আর 25 অর্থাৎ 45। দেন কিউ সমান কত হচ্ছে তোমার? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস কত স্কোয়ার? 3 স্কোয়ার। তার মানে কি 1 আর 4 কত হয়? 5 আর 9 14 হয়। ওকে, এটা হচ্ছে তোমার রুট 14, এটা কত? রুট 45। এটা তো ও 9 10 আসছে, তার মানে তখন ক্যালকুলেটার ইউজ করা যেত। এটা তুমি ক্যালকুলেটার ইউজ করে ইজিলি করে ফেলাইতে পারতো তখন। ক্যালকুলেটার তো ইউজ করা না তোমার হচ্ছে 18 সাল থেকে, বুঝছো? ওকে, বুঝছো আশা করি। দেখো এ বি এর 2টা মান দেওয়া আছে, পরস্পর উপর লম্ব হলে এক্স এর মান কত? ভাই এটাকে আর করে দেওয়া লাগবে? আশা করি লাগবে না, এটা করে ফেলাইও, ঠিক আছে? একটা টপিক থেকে 5টা প্রশ্ন পেয়েছি ভাই, কি বলবো তোমাকে আমি। ভেক্টর ও দেখো ভেক্টর এ একটা ভেক্টর দেওয়া আছে তোমার, দেন ভেক্টর বি দেওয়া আছে তোমার এইটা, দেন ভেক্টর সি দেওয়া আছে এইটা, থেটা করে এবং বিসি এর সাথে একই সমতলে অবস্থিত। একই সমতলে অবস্থিত মানে কি? একই সমতল অবস্থিত মানে বলছো তুমি, একই সমতল অবস্থিত মানে কি তোমার? একই সমতল অবস্থানে মানে হচ্ছে তোমার এদের যে কোনো একটা ডট গুণফল অন্য যে কোনো 2টার হচ্ছে ক্রস গুণফলের মান যেটা আছে সেটা হচ্ছে 0 হবে। এখানে হচ্ছে আলফা এবং বিটা এর মান বের করতে বলা হয়েছে। এটা একটু দেখো, খেয়াল করো। এখানে কি বলছে তোমার? ভেক্টর এ আলফা এ ভেক্টর ইকুয়াল হচ্ছে আলফা আই ক্যাপ 2 জে ক্যাপ প্লাস বিটা কে ক্যাপ। আমার একটু ডাউট লাগছে, প্রশ্নটা আমি একটু দেখে নিই, এর আগে 2টা ভুল প্রশ্ন পাইছি তো। আই ক্যাপ 2 জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ, দেন জে ক্যাপ কে ক্যাপ কোণ এত হবে এবং বিসি একই সমতলে অবস্থিত বিটা এবং, ঠিক আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, এ বি এ যে ভেক্টরটা আছে, এ ভেক্টরটা বি এবং সি এর সাথে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ তৈরি করে। তার মানে তোমার এই যে এ ও সি এ ও বি এর মধ্যবর্তী কোণ সমান তোমার এ ও সি এর মধ্যবর্তী কোণ। তোমারও আমার মতো কিন্তু এই বাংলা টাংলা লেখার দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ এ এবং সি এর মধ্যবর্তী কোণ। দেখো তো এ আর বি এর মধ্যবর্তী কোণটা তুমি কীভাবে বের করতে পারো? এটা তুমি ধরো থেটা, যেহেতু সেম, তার মানে কি থেটা ইকুয়াল হচ্ছে তোমার কস ইনভার্স আসবে, কস ইনভার্স এ ডট বি দেন এ বি। দেন আবার এখানে তোমার কী আসবে? থেটা ইকুয়াল হচ্ছে তোমার এ কস ইনভার্স এ ডট সি দেন হচ্ছে এসি। এটা লিখতে পারি, তার মানে কি এইটা সমান আমরা এটা আমরা হচ্ছে বলতে পারি এটা সমান আমরা এটা দুটো সমান। সুতরাং কস ইনভার্স এ বি দেন এ বি ইকুয়াল হচ্ছে তোমার কস ইনভার্স এসি, এখানে হচ্ছে তোমার এসি। দেখো এখানে আমাদের কস হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে রিমুভ করে ফেলাইতে পারি। দেন আমরা কি লিখতে পারি? এ বি ইকুয়াল হচ্ছে এ বি দেন হচ্ছে এ ডট সি সমান এসি। ওকে, দেন এখানে আমরা হচ্ছে মানগুলো বসাই দিই, একটু ছোটো করি, ঠিক আছে? একটু ছোটো করি, বেশি সময় নিয়ে নিচ্ছি নাকি? একটু অপেক্ষা করো ভাই। তোমাদের এখানে কিন্তু আমি জাস্ট
প্রশ্ন ব্যাংক সলভ করে দিচ্ছি না, আমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, এই জন্য তোমার একটু বেশি টাইম লাগতেছে। ওকে, দেখো তাহলে আমরা কি করতে পারি, এ এবং বি যেটা আছে, এ এবং বি এখানে হচ্ছে ডট গুণ যদি করি, দেখো তো এ কত আলফা, বি কত আই ক্যাপ, তার মানে কি আলফা অন, অর্থাৎ আলফা থাকবে এখানে জাস্ট আলফা, দেন জে ক্যাপ আছে 2 আর ওখানে কি আছে জাস্ট 1 আছে, অর্থাৎ +2। ওকে, দেন এইখানে তোমার দেখো এইখানে বিটা আছে, বাট ওইখানে কি তোমার এইখানে হচ্ছে তোমার কে ক্যাপ আছে, ওইখানে কে ক্যাপ নেই, তার মানে কি 0 হবে। আর নিচে তোমার এর মানটা কত, এর মান হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল হচ্ছে তুমি এইখানে কি করতে এসি, দেখো এর মানটা কত আলফা, আর এখানে সি এর মানটা আই ক্যাপ আছে নাই, তার মানে কি আলফাটা থাকবে না, ওখানে জে ক্যাপ কত, এখানে জে ক্যাপ 2, এখানে কত 1, তার মানে কি 2 প্লাস দেখো এখানে কে ক্যাপ কত বিটা, আর এখানে কে ক্যাপ কত 1, তার মানে কি তোমার এখানে কত বিটা আর এখানে 1, তার মানে কি বিটা, আর নিচে কি থাকবে তোমার দেখো তো এটা কত আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, ও এখানে তো আমি বি এর মানটা বসে নিই, বি এর মানটা হচ্ছে তোমার √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা তাহলে তোমার কী হচ্ছে তোমার, হ্যাঁ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। দেখো এখানে আমরা আসলে কী পাচ্ছি, এখানে কী পাচ্ছি আসলে দেখো তো এই পার্টটা সেম না কাটা যাচ্ছে, তার মানে কি আলফা প্লাস 2 সমান বিটা প্লাস 2, সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে বিটা, এটা বুঝছো কি না, আলফা ইকুয়াল হচ্ছে তোমার বিটা। আসলে আমাদের কী চাইছে, আলফা বিটা বের করে ফেলাইছি, দেন তোমাকে বিটা এর মান নির্ণয় করো, আলফা এবং বিটার মান নির্ণয় করো, একটা সমীকরণ আমরা পেয়ে গেছি আলফা বিটার। দেখো এখানে আমাদের আর একটা শর্ত দেওয়া আছে, ওই শর্তটা আমরা দেখি। দেখো এখানে আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে না, আরেকটা শর্ত কী দেওয়া আছে, আরেকটা শর্ত দেওয়া আছে তোমার হচ্ছে এরা একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত কী হয়, যে কোনো দুইটার ক্রস গুণফল অন্য একটা ডট গুণফলের সমান হবে। তাহলে দেখো তো এ আর বি যেটা আছে তুমি কোনটা হচ্ছে তোমার করলে সুবিধা হয় এটা একটু করো, অথবা এদের তুমি তিনটার যদি ক্রস গুণফল করো সেটাও কী হবে শূন্য হবে, শূন্য হবে। দেখো সমতল যেহেতু সমতলে অবস্থিত বলে তাহলে কি করতে পারি, আলফা দেন 2 দেন কত বিটা দেন আই ক্যাপের মান কত সব কত 1 1 0, আর এটা কত আছে তোমার 0 1 1, এই পার্টটা সমান কত হবে তোমার 0 হবে। দেখো এখানে আলফা বিটার আর একটা সম্পর্ক পাবো, দুটো যদি সম্পর্ক পাই তাহলে আলফা বিটা বের করে ফেলতে পারবো না, পারবো কিন্তু। দেখো আলফার সাপেক্ষে যদি আমরা করি তাহলে আলফার সাপেক্ষে যদি করি 1 0 1 মানে 0 -2 দেন এইটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাহলে 1 0। ওকে, দেন প্লাস বিটার সাপেক্ষে যদি করি এইটা আর এটা কাটা যাবে, তাহলে হচ্ছে 1 0। তাহলে কী পাচ্ছি আমরা আলফা -2 প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 0, তো আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে তোমার 2। দেখো এইখানে যে কোনো একটা মান বসাই দিই আমরা, দেখো এটা হচ্ছে আমরা 1 নং ধরলাম, এটা হচ্ছে 2 নং ধরলাম, এখন 2 নংয়ে আমরা 1 এর মান বসাই, 2 নং এ 1 এর মান বসিয়ে, আমি কিন্তু তোমাকে বোঝানোর জন্য বলতেছি 2 নংয়ে 1 এর মান বসিয়ে, তোমার কিন্তু লেখার দরকার নাই 2 নংয়ে 1 এর মান বসিয়ে এই লিখে, বাংলা কিচ্ছু লিখবে না, কিচ্ছু না, একদমই না, তুমি যত শর্টে লিখতে পারো তুমি ঠিকই মার্ক পাবা। একজন হচ্ছে হাজিবুজি লিখে হচ্ছে আলফা প্লাস আলফা ইকুয়াল হচ্ছে তোমার 2, সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে তোমার 1, তাহলে বিটা সমান কী হবে, আলফা বিটা ইকুয়াল হচ্ছে সেম, তার মানে কি এটা অন হবে, আলফা সমান অন হবে, তোমার বিটা সমান অন হবে। বুঝছো কেন, দেখো একবার একটু দেখো, এইটা একটু দেখো, আমার কাছে খুব ভালো লাগছে সত্যি কথা, ম্যাথটা খুব ভালো লাগছে, মানে সলভ করতে আমার শান্তি লাগছে কেন। দেখো এখানে কি বলা হয়েছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে, দেন বলা হয়েছে এ ভেক্টর বি এর সাথে যে কোণ উৎপন্ন করে সি এর সাথে সেম কোণ উৎপন্ন করে, দেন বলা হয়েছে তিনটা ভেক্টর হচ্ছে একই সমতলে অবস্থিত। তিনটা ভেক্টর কখনো একই সমতলে অবস্থিত হয় যখন এদের তিনটার ক্রস গুণফল যখন তোমার শূন্য হয়। দেন এইখানে তোমার প্রথমে যে শর্তটা আছে ইউজ করছি, দেন আলফাবেটের একটা সম্পর্ক বেশি, এখানে ইউজ করছি আলফাবেটের একটা সম্পর্ক বেশি, দেন ওইটা কী করছি জাস্ট একটাতে আরেকটা বসে দিয়েছি, আলফাবেটের মান পাইছি। বুঝছো কিনা, একটু জানাও বুঝছো কিনা। ওকে, পরেরটা দেখি, এটা দেখো তোমার এফ এর একটা মান দেওয়া আছে, দেন ভেক্টর একটি সংরক্ষণশীল বল, ভেক্টর সংরক্ষণশীল মানে কি, কার্ল ইকুয়াল 0, তোমার এখানে কার্ল কী হবে শূন্য হবে, জাস্ট কার্লটা কী হবে তোমার শূন্য হবে, ঠিক আছে। কার্ল শূন্য মানে কি, বস্তুটা হচ্ছে তোমার সংরক্ষণশীল বা অগুণনশীল, সংরক্ষণশীল বা অগুণনশীল। ওকে, আমার এখানে কিছু লেখা উচিত,
ভেক্টর ক্যালকুলাস নিয়ে, ভেক্টর ক্যালকুলাস 5 মিনিট কাজে আসবে অনেক, সময় নষ্ট হবে না। সরি তোমাদের টাইম ওয়েস্ট করার জন্য যদি মনে হয়। দেখো তুমি যদি গ্রেডিয়েন্ট করো এখানে তোমার কি হবে, একটা ভেক্টর রাশি গ্রেডিয়েন্টে কি হয়, একটা স্কেলার রাশি ভেক্টর রূপান্তরিত হয় না, তোমার কি করা হয় আই ডট, সরি এটা আর একটা এটা হচ্ছে ভেক্টর, আরটা হচ্ছে স্কেলার, যদি গুণ করো তুমি ভেক্টর পাবো। কী পাবা তুমি ভেক্টর, গ্রেডিয়েন্টে তুমি কি পাচ্ছ স্কেলার টু ভেক্টর। ওকে, দেন ডাইভারজেন্সে কী পাও, ডাইভারজেন্সে তোমার হচ্ছে ভেক্টর টু স্কেলার। দেখো কার্লে কী পাও, ভেক্টর টু ভেক্টর। ওকে, ভেক্টর টু ভেক্টর। দেখো একটা জিনিস খেয়াল করো তো, তোমার ডাইভারজেন্সের বেলা এখানে 3টা আছে, ডাইভারজেন্সের বেলায় 3টা আছে। কী কী হতে পারে দেখো, একটা হচ্ছে তোমার যদি ডাইভারজেন্স 0 মিনস হচ্ছে তোমার সলিনয়েড বা হচ্ছে চোঙ আকৃতির আর কি। দেন ডাইভারজেন্স কি, এটা ডাইভারজেন্স যখন 0, দেন 2 নম্বর হচ্ছে তখন ডাইভারজেন্স মোর দেন 0, সেক্ষেত্রে আয়তন বাড়ে, আয়তন বৃদ্ধি পায়, আয়তন বাড়ে। আয়তন বাড়া মানে কি, ঘনত্ব কমে। ওকে, 3 নম্বর আরেকটা কিছু হতে পারে তোমার, ডাইভারজেন্স যখন 0 ছোট হয়, সেক্ষেত্রে কী হয়, আয়তন কমে ঘনত্ব বাড়ে। বুঝছো এই ব্যাপারগুলো, আশা করে বুঝছো। অন্য কালার দিই যেটা বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো কার্লের বেলায় কী হয়, তোমার কার্লের বেলায় যদি কার্লের মান তোমার যদি একটা কার্লে যদি তুমি মানটা যদি 0 পাও, ওইটা হচ্ছে তোমার কী বলে অগুণনশীল বা সংরক্ষণশীল হয়, আমি কিন্তু অনেক ফাস্ট পড়ানোর চেষ্টা করছি যাতে তোমাদের টাইম সেভ করতে পারি আমি। ওকে, এটা দেখো, এটা আসলে প্রশ্নটা বলছিল এই জন্য আমি আবার করতেছি। দেখো এখানে হচ্ছে তাহলে কার্ল যেহেতু 0 হবে, তাহলে এই টোটাল পার্টটা 0 হবে। জাস্ট আমরা হচ্ছে কার্ল করি, তাহলে তাহলে কি কার্ল কী জানি, আই ক্যাপ জে ক্যাপ দেন কে ক্যাপ দেন ডি বাই ডেল ডিএক্স ডেল ওয়াই অ্যান্ড ডেল জেড। দেন হচ্ছে তোমার এই যে আই ক্যাপের সহগ, যেটা কত 4y মাইনাস c1z, আর এটা কত তোমার এফ ওয়াই ক্যাপ, এফ ওয়াই যেটা হচ্ছে তোমার 5z প্লাস c2x, দেন এটা কত হচ্ছে তোমার c3y দেন মাইনাস 3x। ওকে, দেখো এটা যদি আমরা হচ্ছে আয়ের সাপেক্ষে, তাহলে এটার সমান কত 0, বা এটা যদি তুমি আয়ের সাপেক্ষে করো, তাহলে তোমার কত হচ্ছে দেখো তো, আয়ের সাপেক্ষে করি আমরা, দেখো তো আয়ের সাপেক্ষে যদি করি তাহলে এইটা এটার সাথে যাবে। দেন এই যে ওয়াইকে যদি করি তাহলে তো কী থাকে c3, দেন এইটার সাথে যদি আবার এক্স করি, ওয়াইয়ের সাথে যদি আমরা এক্সকে ডিভাইড করি তাহলে কী হয়, 0 হয়। আচ্ছা থাক ওটা বাদ, দেন হচ্ছে জেডের সাথে যদি করি -5 থাকে প্লাস মাইনাস জে ক্যাপ, তার মানে কি এক্স আছে, এক্স দ্বারা ওয়াই ডেল ওয়াই দ্বারা যদি এক্সে করি তাহলে 0 হয়ে যায়। দেন আমরা জে ক্যাপ করি, দেন এই লাইন বাদ, দেন এটার সাথে এইটা, দেখো এইটা কি আছে ওয়াই, তার মানে কি এটা 0 হয়ে যাবে। দেন এইটার কী থাকবে -3 থাকবে, দেন -3, দেন এটা যেহেতু করতেছি তার মানে এটার সাথে আবার এইটা হবে, দেখো এটা জেড তার মানে এটা ওয়াই, তার মানে 0 হবে। দেন কী হবে, দেন মাইনাস আর মাইনাসে প্লাস c1 দেন প্লাস জে ক্যাপ, দেন এই লাইন বাদ, দেন এইটার সাথে এইটা, দেখো এক্স আছে ওয়াই, তার মানে এটা বাদ, তার মানে কি থাকবে জাস্ট খালি ওয়াই টু c2 থাকবে। দেন আবার এইটার সাথে এইটা, দেখো এটা ওয়াই তার মানে কি +4 -4 যেহেতু একটা মাইনাস থাকবে। দেন এটা কি ওয়াই জেড আর এটা কত ওয়াই, তার মানে 0 দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে তোমার 0। এখন তুমি সহগ সমীকৃত করবা, মানে এইখানে তুমি কী লিখতে পারো, 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। সুতরাং সহগ যদি আমরা সমতা করি, তার মানে কি লিখতে পারি, c3 - 5 = হচ্ছে 0, দেন c1 -3 প্লাস c1 = হচ্ছে 0, দেন কি c2 - 4 = হচ্ছে 0। সুতরাং c3 = হচ্ছে 5, c1 = হচ্ছে তোমার 3, দেন c2 = হচ্ছে তোমার 4।
অর্থাৎ আমরা হচ্ছে ধ্রুবকগুলোর মান ইজিলি বের করে ফেলতে পারছি। আশা করি এটা বুঝতে পারছো। তো এতটুকুর মাধ্যমেই আমাদের ভেক্টরের দাবি ক প্রশ্ন ব্যাংক শেষ। দেন আশা করি যদি কারো কোনো প্রবলেম থাকে ভাইকে বলবো। আর আমি কিন্তু একদম ডিটেলস বিস্তারিত একটু ব্যাখ্যা করছি, একটু ক্লাসটা বড় হয়েছে, একটু দেখনীয়। আর হচ্ছে আমি জানি আমার ক্যামেরা দিকে তাকানো কম হয়েছে, আমি নিজেও জানি তাকাতে পারছিলাম না আজকে তোমার লাইটিংয়ের। আল্লাহ হাফেজ, থাক, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট।